আলাইকুম। কোরআন হাদিসের ভিত্তি নেই এ ধরনের যে কোনো বানচালি জিকির দোয়া ইবাদত হলো কওলি কথাবার্তার বিদআত। এ জাতীয় জিকির আজকার দোয়া এবাদত বন্দিগি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত জিকির আম মানে অনুমতি নাই, সুন্নাতি নাই, ওই জাতীয় জিকির করা যাবে না, ওই জাতীয় ইবাদত বন্দিগিও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অনুমোদন দেননি অথবা সুন্নত সম্মত না, ওই জাতীয় জিকির করব না। ওই জাতীয় জিকির, ওই জাতীয় ইবাদত বন্দিগি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেয় নাই, এই জাতীয় যদি আমরা করি তাহলে বোকামির মতো কাজ করব। আমাদের মতো বেকুব তাহলে পৃথিবীর আর দ্বিতীয় কেউই হইতে পারে না। ফরজ নামাজের পর নিয়মিত সম্মিলিত মোনাজাত আমি বিশেষ করে করি না। আমি দোয়া পড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আমি পড়ি কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত। আমি পড়ি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম। এভাবে বিভিন্ন কিছু পড়ি, কিন্তু আল্লাহুম্মা আমিন হাতরা আমি ইনশাল্লাহ তুলি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো সম্মিলিতভাবে মুনাজাত দেন না নামাজের পরপরই। তারা দোয়া করছেন, আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। তাই আসুন আজ থেকে আমরা বেদাতি যত আমল আছে, যত কার্যক্রম আছে, শিরকি যত কার্যক্রম আছে, শিরকি যত আমল আছে, এগুলো আমরা করব না, এগুলো থেকে বিরত থাকবো। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। শিরক আছে, বেদাত আছে, এরকম কোন কাজ, কথা, কর্ম, ইবাদত কোনো কিছুই আমরা করব না। তামাম পৃথিবীটা, পুরো দুনিয়াটা যদি আমার নামে লিখে দেওয়া হয়, তারপরে শিরক হয়, বেদাত হয়, এরকম কোনো কাজ আমি এই তোফায়েল আহমদ করব না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে মৃত্যু পর্যন্ত করব না ইনশাল্লাহ। আমার পুরো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হলো শিরক, বেদাত, কুফরি, গীবতের বিরুদ্ধে। আপনারা যার বিরুদ্ধে জিহাদ করেন, আমার সর্বপ্রথম জিহাদ হচ্ছে যারা কুফরি করে তাদের বিরুদ্ধে, যারা শিরিক করে তাদের বিরুদ্ধে, যারা বেদাত করে তাদের বিরুদ্ধে, যারা তাবিজ তুমারের ব্যবসা করে তাদের বিরুদ্ধে, যেই হুজুররা তাবিজ দেয়, তুমার দেয়, ব্যবসা বাণিজ্য করে, পেটের লেগা ধান্দাবাজি করে দেয় হুজুররা, ওই হুজুরদের বিরুদ্ধে হচ্ছে আমার অ্যাকশন ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত থাকবে এবং আমি এমন সিস্টেমে করে যাব ইনশাল্লাহ যে সবগে জারি আসবে কিয়ামত পর্যন্ত যেন আমার আমল নামায় জমা হতে থাকে। সেইভাবে আমি লেখনীর মাধ্যমে, পুস্তকের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র যেন তোফায়েল আহমেদের ভিডিওটা যেন চলে যায়, যেটা হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে নিঃসৃত বাণী আর আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীমের থেকে সংকলিত সেই আয়াতগুলো মানুষের মাঝখানে প্রচার করবে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত। আর আল্লাহর কাছে আমি কামনা করছি এটাই যে হে আল্লাহ, তুমি আমাকে শিরিক, বেদাত, কুফরি, গীবত, ঝাড়ফুঁক, তারপরে ধান্দাবাজি, তাবিজ এবং হারাম পথের উপার্জন মুক্ত রেখে তাওহীদীভাবে মৃত্যুর সময় শিরক ছাড়া, বেদাত ছাড়া, কুফরি ছাড়া, গীবত ছাড়া যেন আল্লাহ পাক আমাকে মৃত্যু দান করে। আর মৃত্যুর সময় যেন আমার মুখ দিয়ে এই শব্দটা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি সহ পৃথিবীর সকল মুসলমানের মুখ থেকে যেন মৃত্যুর সময় এই শব্দটা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। কবুল করুন আল্লাহ।